तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा একসাথে জোরে জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে অনেক বুদ্ধে শরণাগত নরকে না যায় নরলোক হরি হরি দেবলোক পায় ধর্মে শরণাগত ছন্দ আকারে বুদ্ধে স্মরণ দিয়ে নরকে যায় না নরকের পরিবর্তে কিংবা দেবলোক পায় ধর্মের স্মরণ ধর্মের যে স্মরণ কোথায় যায় না নরকে যায় নরক পরিবর্তন নরকের পরিবর্তে দেবলোক পায় কিংবা সঙ্গে স্মরণে দিয়ে স্মরণ নরকের পরিবর্তে দেবলোক স্মরণ বিষয় গ্রহণে প্রথম যারা বিষয় রক্ষা করে বুদ্ধের স্মরণ ভোগের স্মরণ সঙ্গের স্মরণ রক্ষা করে আছে আর যাই হোক ওরা কখন কোথায় যাবে না নরকে যাবে না চারটা জায়গায় যাবে তিনজন খুলে দেবলোকে পশু খুলে নরকে চারটা জায়গায় কখনো হবে না যাবে সে কারণে শ্রদ্ধার সাথে ভক্তি করে কিন্তু স্মরণটা নিয়ে যাবে স্মরণটা আমরা নিয়ে এবার বুদ্ধা শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বড় করে সংঘং শরণং তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি যাতে খুব অসুবিধা না হয় তাহলে হাঁটুকে বন্ধনা শুরু করবে আপনার ভাত খাওয়ার মতো করে যেটা বসেছে পা মুছলে এটা ভালো করে প্রকাশ হয় অনেকে শারীরিক সমস্যা থাকে ঘরে বসে তাতে অসুবিধা হয় ধর্মের কোনো নেই কিন্তু যাদের পক্ষে সম্ভব তোমাদের মতো ছোট তাহলে পঞ্চাঙ্গ জুড়ে বর্ণনা করতে হবে এখানে ভক্তি প্রকাশ হয় আজকে জেনে রাখুন বন্দনার সময় পঞ্চাঙ্গ কি মনে রাখতে ভালো করে কপাল কি দুই হাতের কর্ম দুই হাতের কর্ম দুই পায়ের হাঁটু যেমন দুই পায়ের হাঁটু দুই হাতের কর্ম তারপর কয়টি হয়েছে
5টি শরীরের 5টি অঙ্গ ব্যবহার করে বন্দনা করা হয় বলে এটাকে পঞ্চাঙ্গ বলা। আমরা প্রভুকে এটা রক্ষা করে বন্দনা করি না, করলে কি হয়, পুরোপুরি তোমার শ্রদ্ধা ভক্তি প্রকাশ পায় না, পুরোপুরি পুণ্যটা তুমি পাচ্ছ না। আরে তুমি পারছো সেটাই বড় কথা। আর যে পারছে না, ইচ্ছে হলে তিনি ওগুলো ব্যবহার করে বন্দনা করতে পারছে না, ওর কিছু করার নাই। আর বৌদ্ধ ধর্ম, বুদ্ধের শিখ এমন কঠোরতার কিছু নাই যে ভাই তুমি পা যেভাবে হোক মুসলে যাবে, তোমাকে ওইভাবে বসতে হবে, নাইলে তুমি নবলে যাবে, এমনও কোনো বিষয় নেই। তোমার মনে শ্রদ্ধা থাকলে তুমি ভক্তি প্রকাশ যেকোনোভাবে করতে পারো। কিন্তু তুমি যখন শারীরিকভাবে সক্ষম, তুমি কেন এই সুযোগটা নেবে না? ঠিক না? তুমি সুযোগটা নাও, দেখতে ভালো দেখো, সেটাই।